আসসালামু আলাইকুম। আমাদের সফলতার গল্প সবাই কিন্তু বলতে চায়। প্রত্যেকটি মানুষ সফল যখন হবে তারপর কিন্তু তার ব্যর্থতার গল্পগুলো উঠে আসে। কিন্তু কখনো এটা দেখা যায় না যে প্রত্যেকটি মানুষের ব্যর্থতা থেকে সফলতা হয়েছে। দেখা যায় না। কিন্তু যারা এই সফলতাটা পাইছে না, তার এই ব্যর্থতা থেকেই সফলতার মঞ্চে গেছে। আমি বলতেছি না পৃথিবীতে সফল মানে নামটাকে আমরা কিভাবে কিভাবে দেখি। সফল তো ওই ব্যক্তিগুলোই যারা জান্নাতে যেতে পারবে। তবে পৃথিবীতে টিকে থাকার যে মূল হাতিয়ারটা না, নিজেকে ডিপ্রেশনে রাখা। এইটা থেকে যারা মুক্ত, তারা কিন্তু পৃথিবীতে সফল। আজকে যদি বলতে চাই প্রত্যেকটি মানুষ গরিব, তাহলে তারা কি সান্ত্বনা দিবে? আল্লাহ তালা আমাকে বানাইছে করে তাই আমি গরিব। কিন্তু ভাই প্রত্যেকটি মানুষ সৃষ্টির সেরা মাকলুকা। প্রত্যেকটি মানুষকে আল্লাহ তালা সৃষ্টির সেরা মাকলুকাত বানিয়েছে। কারণটা কি? তারা পৃথিবীতে প্রত্যেককে ক্ষমতা দেওয়া হয়েছে তারা যেন সবার থেকে ভালো কিছু করে, ভালো একটা ইনকাম সোর্স নিয়ে থাকে, ভালো একটা অবস্থান নিয়ে থাকে। সবাইকে কিন্তু দিয়েছে। কিন্তু আমরা অনেকে পারি না, তার কারণ আমরা ভালো রাস্তা খুঁজে পাই না, ভালো মেন্টর খুঁজে পাই না। এই যে এই কিছু দিক নির্দেশনা না দেওয়া মানুষ এর অভাব বিদায় আজকে আমরা আমাদের ওই অবস্থানটা নিয়েই সন্তুষ্ট থাকতে চেষ্টা করি। কিন্তু যদি এমন হইতো প্রত্যেকটি মানুষ যদি সফল বানানোর জন্য আপনাকে উঠে নিয়ে আসতো, তো কেমন হইতো? তখন তো আসলে যারা সফল হয়েছে না, তারা প্রত্যেকে চায় প্রত্যেকটি মানুষ যেন সফল হয়। কিন্তু আমরা ওই সকল মানুষদের কাছে ঘষতেও চাই না, যাইতেও চাই না, তাদের আমরা সময়ও দিতে চাই না। সময় দেই কিসে? চমৎকার একটা ফেসবুক প্ল্যাটফর্ম, চমৎকার একটা ইউটিউব প্ল্যাটফর্ম, চমৎকার একটা টিকটক প্ল্যাটফর্ম, এই ধরনের প্ল্যাটফর্মে আমাদের সময়গুলো অযথা চলে যায়। আর দিন শেষে আমরা চিন্তায় ভোগে, কি করব, কি করতেছি, কি হচ্ছে আমাদের সঙ্গে, আমার সঙ্গে। কিন্তু কখনো এটা চিন্তাও করি না কারা আমাকে সফল বানাইতে চাচ্ছে। ওই মানুষের কথা দিক নির্দেশন চললে যে আমি সফল হতে পারবো এটা আমি জানি, আমরা জানি, তারপরও আমরা পিছিয়ে থাকি তাদের কাছ থেকে এড়িয়ে কিভাবে যাওয়া যায়। সময়গুলো নিয়ে যাচ্ছে ওই ধরনের কিছু প্ল্যাটফর্ম। আজকে যেটা না বললেই না, প্রত্যেকটি যুবক হতাশার মধ্যে আছে, ডিপ্রেশনের মধ্যে আছে। সে জানে কোন প্ল্যাটফর্মে থাকলে আমার উন্নতি হবে। সে জানে নামাজ না পড়লে জান্নাত যাইতে পারবে না। আমরা জানি ভালো মানুষের সাথে চললে আমরা ভালো হব। কেন জানি জানার পরও না এটা বিশ্বাস করি না, আমরা এটাকে মানতে চাই না। এই না মানার কারণে আমাদের অবস্থানটা আজকে নিম্নের পথে যাচ্ছে। দিন শেষে আমরা আমাদের সন্তুষ্ট রাখার জন্য বলি অনেক ভালো আছে। এটাকে ভালো থাকা বলে? এটাকে জীবন হতে পারে? এটা কোন চাকরি? চাকরি শব্দটা যে ভাই কেন আসবে এই বাংলাদেশে? আজকে যদি প্রত্যেকটি মানুষ ব্যবসায়মুখী হইতো, প্রত্যেকটি মানুষ একটা সিস্টেমের মধ্যে থাকতো, প্রত্যেকটি মানুষ মানুষকে উপকার করতে যাইতো, কাজ কিন্তু সবাই সবারটাই করতো, দিন শেষে কিন্তু সবাই সবার বিজনেস নিয়েই থাকতো। একটা প্রোডাক্ট নিয়ে ভাবেন না। আপনি ধান উৎপাদন করছেন, আপনার কাজ হচ্ছে এই ব্যবসা, ধান মারা। আপনার ধান ব্যবসা করতেছেন, আপনি ধান বিক্রি করতেছেন, এটা একটা আপনার ব্যবসা। আপনি ধান বিক্রি করতেছেন, ধান শুকাচ্ছেন, শুকনো একটা আপনার ব্যবসা। পরিচর্যা করতেছেন, এটা একটা ব্যবসা। সারের ব্যবসা করতেছেন, এটা একটা ব্যবসা। প্রত্যেকে এখনো বোঝাতে পারিনি মনে হয় যে দেখেন ধানটা যে কাটতেছেন, এই কাটানোর একটা কাটানোর জন্য আপনার একটা ইয়া করেন। যারা কাটতেছে তারা যেন বলে আমি এটা ব্যবসা করি। তখন সবার না, সবার একটা সময়ের মূল্য থাকতো। তখন সময়ের মূল্যটা সবাই বুঝে ব্যবসায়িক একটা চিন্তা ভাবনা নিয়ে থাকে। কিন্তু আজকে আমরা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছি, চাকরি নামক শব্দটা বন্দি একটা জীবনের মতো। আমি মানি এই ধরনের প্ল্যাটফর্ম দরকার, তবে এত বেশি না, দরকার ছিল না। সবাই বিজনেসমুখী হওয়ার চেষ্টা করলে আজকে পৃথিবীটা কোথায় দাঁড়াইতো? পৃথিবীর মানুষগুলো আজকে কোন জায়গায় যাইতো? সৃষ্টির সেরা মাকলুকাত হিসেবেই থাকতো।
আল্লাহ তাআলা যে কত বড় নিয়ামত এটা বুঝতে পারবে। তো আশা করি এই বিষয়টা বুঝাইতে পারছি যে প্রত্যেকটি মানুষ সফল হইতে চায়, কিন্তু সফল হওয়ার জন্য কার সঙ্গে থাকা দরকার এইটা আমি হয়তো বোঝাইতে পারছি। তো যে যাকে ভালো লাগে তাকে আপনি অনুসরণ করেন, তাহলেই তো অনেক কিছু করা সম্ভব। কিন্তু আমরা এটাও করতে চাই না, আমরা ওই এলোমেলোই থাকতে চাই, এলোমেলোই থাকতে চাই। এত কিছু ভাই না বললেও হয় না, ছোট মুখে বড় কথা বলেই ফেলতে হয়। কেন জানি সমাজটা এরকম হয়ে যাচ্ছে, আমি কেন জানি সমাজের মধ্যে তাল দিয়ে যাচ্ছি, সমাজের সঙ্গে মিশতে মিশতে আমিও এরকম হয়ে যাচ্ছি। তো হোক না এরকম, আমরা প্রেক্ষাপট থেকে দূরে রাখার চেষ্টা করি সবাই মিলে, সুন্দর হয় না? তো আশা করি যেটা বোঝাইতে চাচ্ছি বুঝতে পারছেন। এখন সিদ্ধান্ত আপনার বিষয়, আপনি কি করবেন আপনার ইচ্ছা। আপনি এই চাকরি নামক শব্দটা দিয়ে থাকবেন নাকি ব্যবসাটা থেকে বড় করবেন সেটা আপনার বিষয়। আমি এটাই বলবো, বেটার চয়েস বেটার লাইফ।